খেয়াল করে দেখেন। আরে ওর ছেলে ওর কি মার্কেট করে দেবে? ও নিজেই তো চলে মানুষের দান সৎকার টাকায়। বাবা চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, অনেক কেনাকাটা করতে হবে তো। আসো। হ্যাঁ চল বাবা, অনেক কেনাকাটা করতে থাকেন হবে। তাহলে। আমি তাহলে আমার ছেলেটার জীবন এইভাবেই নষ্ট করে দিলাম। কি ব্যাপার আব্বা, তুমি এখানে? বাবা তোর জীবনটা আমি নষ্ট করে ফেলেছি বাবা, তুই বাবা আমার মাফ করে দিস বাবা। কি ব্যাপার আব্বা, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? বাবা তোর স্বাস্থ্য ভাই না জেনারেল লাইনে পড়ে অনেক বড় অফিসার হয়ে গেছে, মাঠে অনেক টাকা বেতন পায়। আমার জন্য তুই জীবনে কিছু করতে পারলি না বাবা। তোর এই মাদ্রাসার লাইনে পড়াছি বলে তুই আজকে সামান্য একটা মসজিদে ইমামতি করতেছিস, বেশি টাকা পয়সাও কামাতে পারতেছিস না। তোর এই মাদ্রাসার লাইনে পড়াইয়ে তোর এই জীবনটা নষ্ট করে ফেলেছি বাবা, তুই আমার মাফ করে দিস বাবা। আব্বা তুমি এগুলো কেন করতেছো? তুমি আমার জীবন ধ্বংস করনি আব্বা, বরং তুমি আমার জীবনের সব থেকে বড় উপকারটা করেছো আব্বা। তোমার জন্যই আমি ইসলাম সম্পর্কে, এত পবিত্র ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছি। এজন্য তুমি দুনিয়ার সব থেকে বড় উপকারটা করেছো আব্বা। কিন্তু আমার জীবন তুমি নষ্ট করে দিয়েছো, এরকম বাজে কথা তোমাকে কে বলেছে আব্বা? বাবা তোর বয়সাই বলছিল, তোর মাদ্রাসায় পড়ায় তোর জীবনটা নষ্ট করে ফেলেছি আমি, এই কারণে আমার খারাপ লাগতেছে। ও আচ্ছা আব্বা, এইবার আমি আসল ঘটনা বুঝতে পেরেছি। বড় চাচার ছেলে সরকারি চাকরি করে, মাসে মাসে অনেক টাকা ইনকাম করে, আর এই জন্যই সে তোমাকে বাজে কথা বলেছে, তাই না আব্বা? একটা কথা মাথায় রাখো আব্বা, আল্লাহ তাআলা আমাদের যে হালাল ইনকাম দেবেন সেটাই আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য সব থেকে বেশি কল্যাণকর। সুদ ঘুষের টাকা দিয়ে বড়লোক হওয়ার থেকে সারা জীবন অভাবী থাকা ভালো আব্বা। তা সমস্যা নেই, তুমি এক কাজ করো আব্বা, বিকাল বেলা বরচার চাচাতো ভাইকে নিয়ে তুমি আমাদের ওই কবরস্থানে আসো, ওইখানে তাদের সাথে আমার কথা আছে আব্বা। তুমি আগে চলে যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা বাবা, আমি ঠিক ওইখানেই আছে। থাকবা না আব্বা, ঠিক আছে?